हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल कोविड स्टाडी। तो आज के আমরা লুসেন্ট বায়োলজি 6 নম্বর চ্যাপ্টার যেটি হচ্ছে প্লান্ট ডিজিজ এটি নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা না দেখে থাকলে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো শুরু করছি। দেখো, প্লান্ট ডিজিজের ক্ষেত্রে আমরা সাধারণত তিন ধরনের ডিজিজ পড়ব। প্রথমে হচ্ছে ভাইরাল ডিজিজ বা ভাইরাস সংক্রান্ত যে ডিজিজ, পরেরটা পড়ব ব্যাকটেরিয়াল ডিজিজ, আর একটা পড়ব আমরা ফাঙ্গি ডিজিজ। তো সাধারণত এই ডিজিজগুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে পড়ব আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট সম্পর্কে। তো প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাল ডিজিজ বা ভাইরাসের সাহায্যে কী কী ডিজিজ হতে পারে সেটা দেখে নেই। তো প্রথমে দেখা যাক মোজাইক ডিজিজ অফ তাবাকু। তো তাবাকুর ক্ষেত্রে মোজাইক ডিজিজ হয়ে থাকে। তো মোজাইক ডিজিজটা কি এই সম্পর্কে দেখে নেওয়া যাক। ইন দিস ডিজিজ লিভস গেট শ্রিঙ্কড অ্যান্ড বিকাম স্মল। তো দেখো এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে কোনো একটা গাছের পাতাগুলি, যে সাধারণত তাবাকু গাছের যে পাতা বা তামাক গাছের পাতাগুলো কী হয়ে যায়, সেটা শ্রিঙ্কড হয়ে যায়, মানে কুঞ্চিত হয়ে যেতে পারে, আর কুঞ্চিত হয়ে যায় এবং সেটা ছোটো আকারের হয়ে যায়। তো নেক্সট দেখো, দ্য ক্লোরোফিল অফ লিভস গেট ডেস্ট্রয়েড। এবং পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে সেগুলো এই ভাইরাসগুলো কী করে দেয়, ধ্বংস করে দেয়। দ্য ফ্যাক্টর অফ দিস ডিজিজ, এই যে মোজাইক ডিজিজ, এটার কারণ কি, এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। এটা এই যে ভাইরাস ঘটিত রোগ সেটার নাম হচ্ছে টিএমভি ভাইরাস, যার পুরো নাম হচ্ছে তাবাকু মোজাইক ভাইরাস। তারপর দেখো নোন অ্যাজ ব্যাকটেরিওফাজ। তো এখানে দেখো ব্যাকটেরিওফাজ কথাটার সঙ্গে আমি তোমাদের আগেও পড়েছি। ব্যাকটেরিওফাজ হচ্ছে তাদেরকেই বলে, মানে ব্যাকটেরিওফাজ আসলে কোনো ব্যাকটেরিয়া নয়, যেসব ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করে দেয় তাদের বলা হয় ব্যাকটেরিওফাজ। যেমন হচ্ছে টি টু হচ্ছে একটা ব্যাকটেরিওফাজের নাম। তোমাদের এর আগে যখন ভাইরাস পড়িয়েছি তখন আমি পড়িয়েছি ব্যাকটেরিওফাজ কাকে বলে। তো নেক্সট দেখো, এই যে মোজাইক ডিজিজ এটা আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি। এফেক্টেড প্লান্ট শুড বি বার্নড। তো যে সমস্ত গাছের মধ্যে মোজাইক ভাইরাস ধরা পড়েছে বা মোজাইক এই রোগটি ধরা পড়েছে সেই সমস্ত গাছগুলোকে পুড়িয়ে দেওয়া উচিত। এইভাবে আমরা মোজাইক ডিজিজটাকে কন্ট্রোল করতে পারবো। এরপরে চলে আসবো আমরা নেক্সট, বাঙ্কি টপ অফ বানানা। তো এই যে বানানার ক্ষেত্রে এই বাঙ্কি টপ, এটা কী ধরনের ডিজিজ ভাইরাস ঘটিত দেখো। দিস ডিজিজ ইজ কজড বাই বানানা ভাইরাস। এটা বানানা ভাইরাসের প্রভাবে হয়ে থাকে বাঙ্কি টপ। তো এরপর দেখো, ইন দিস ডিজিজ প্লান্ট বিকাম ডোয়ার্ফ অ্যান্ড অল দ্য লিভস গেট অ্যাকুমুলেটেড লাইক এ রোজ অন দ্য ব্রাঞ্চ। তো এই যে বাঙ্কি টপ অফ বানানা, এটার প্রভাবে কী হয়, এটার প্রভাবে হয় গাছগুলি ছোটো আকারের হয়ে যায় এবং গাছের যে পাতা থাকে সেই পাতাগুলো অ্যাকুমুলেটেড মানে যে পুঞ্জীভূত, যাকে বলে পুঞ্জীভূত, মানে ঠিক গাছের যে কলার পাতাগুলো সেটা সেই গোলাপের যেরকম পাপড়ি থাকে না, গোলাপের পাপড়ির মতো ওভাবে মানে জড়ো জড়ো হয়ে যায়, তো অ্যাকুমুলেটেড হয়ে যায়। তো ফ্রেন্ডস এখানে এই অ্যাকুমুলেটেড বানানটা খেয়াল রাখবে, এটা অনেক সময় ইংরেজিতে স্পেলিং এররের ক্ষেত্রে কাজে লাগে তোমাদের। অ্যাকুমুলেটেড, ACCUMULATED, এটা অনেক ক্ষেত্রে স্পেলিং এররের ক্ষেত্রে আসে। এরপর দেখো অ্যাকুমুলেটেডের পর ব্যাকটেরিয়াল ডিজিজ কি দেখো, উইল্ট অফ পটেটো। তো ফ্রেন্ডস এই যে আমি ডিজিজগুলো তোমাদের বলছি, এগুলো তোমরা যখন পড়বে একবার গুগলে সার্চ করে নেবে, তাহলে ছবিগুলো দেখে তোমরা অনেকটাই ব্যাপারগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে যে কেমনভাবে হয়ে থাকে, তাহলে বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। তো তোমরা একবার এগুলো গুগলে সার্চ করে দেখে নেবে ছবিগুলো। তো উইল্ট অফ পটেটো, তো এটা কী হয় দেখো, ইট ইজ অলসো নোন অ্যাজ রিং ডিজিজ। এটা রিং ডিজিজ নামেও পরিচিত। এর কারণ কি, কারণ দেখো ব্রাউন রিং ইজ ফর্মড অন দ্য জাইলেম। তো এদের যে জাইলেমের মধ্যে কি হয়, এদের বিশেষ করে কাণ্ড বা কন্দ্রের মধ্যে জাইলেম হয়। তো আলুর মধ্যে দেখবে গোল গোল ছোপ ছোপ হয়ে পড়ে যায়, এক ধরনের রিং পড়ে যায়। তো এই ডিজিজটাকে বলা হয় উইল্ট ডিজিজ বা উইল্ট অফ পটেটো। এরপর দেখো, দ্য ফ্যাক্টর অফ দিস ডিজিজ সিউডোমোনাস সোলোনাসিয়েরাম। তো এটার ফ্যাক্টর হচ্ছে এইটা, সিউডোমোনাস সোলোনাসিরাম ব্যাকটেরিয়া। ইন দিস ডিজিজ দ্য কন্ডাকশন সিস্টেম অফ প্লান্ট ইজ এফেক্টেড। তো ফ্রেন্ডস এখানে দেখো প্রথমেই বললাম যে এখানে কি হচ্ছে, এখানে জাইলেমটা সাধারণত এফেক্ট করছে। এই যে ব্রাউন রিং এটা কোথায় ফর্ম হচ্ছে, এটা জাইলেমে ফর্ম হচ্ছে। আর আমরা জাইলেমের কাজ যখন তোমাদের পড়িয়েছি তখন বলেছি জাইলেম কী করে, সাধারণত জল পরিবহন করে, এর পরিবহন করা প্রধান কাজ। তাহলে এই যে জাইলেমেই যদি এফেক্টেড হয়ে যায় তাহলে এটা কী হবে, এটা কন্ডাকশন সিস্টেম তো এফেক্ট করবেই এটা। তো এটা এখানে বলা হচ্ছে। তারপর দেখো নেক্সট, ব্ল্যাক আর্ম অফ কটন। তো কটনের ক্ষেত্রে কী হয়, ব্ল্যাক আর্ম। তো ফ্রেন্ডস এই যে ব্ল্যাক আর্ম বলছি কটনের ক্ষেত্রে, এটা সাধারণত এই যে তুলো গাছের যে পাতা সেই পাতাই দেখা যায়, অর্থাৎ তুলো গাছের পাতার মধ্যে দেখবে বাদামি রঙের যে ছোপ ছোপ পড়ে যায়, তো সেটাকে বলা হয় ব্ল্যাক আর্ম অফ কটন, ও ডিজিজটার নামই। দ্য ফ্যাক্টর অফ দিস ডিজিজ ইজ গ্যানাথোমোনাস ব্যাকটেরিয়া। তো এটা কী ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে গ্যানাথোমোনাস ব্যাকটেরিয়া।
কঠিন কঠিন নাম দেওয়া আছে সব। ইন দিস ডিজিজ এ ওয়াটার বডি ব্রাউন ইজ ফর্মড অন দ্য লিভস। তো এই যে ডিজিজের ক্ষেত্রে কী হয়, সাধারণত একটা ব্রাউন ওয়াটার বডি মানে হচ্ছে ব্রাউন ইজ ফর্মড অন দ্য লিভস, অর্থাৎ দেখবে পাতার মধ্যে, এই যে তুলো গাছের পাতার মধ্যে দেখবে গোল গোল এরকম ব্রাউন কালারের ছোপ ছোপ পড়ে যায়, যাকে ওয়াটার বডি বলছে। তো সেটাকেই বলা হয়, এই যে এই ধরনের দেখেই তোমরা বুঝতে পারবে যে ওই তুলো গাছটির ব্রাউন আর্ম ডিজিজ হয়েছে। তারপর নেক্সট দেখা যাক ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস। তো ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস হচ্ছে, এটা হচ্ছে সাধারণত ধান গাছের ক্ষেত্রে হয়ে থাকে। ধান গাছের দেখবে তোমাদের পাতার মধ্যে যে সোনালি কালারের এভাবে একটা দাগ টানা হয়ে পড়ে যায় ধান গাছের পাতার ক্ষেত্রে। তো এই ধরনের ডিজিজকেই বলা হয় ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস। তো এই ডিজিজটা কিসের জন্য হচ্ছে, দিস ডিজিজ ইজ কজড বাই গ্যানাথোমোনাস ওরাইজা ব্যাকটেরিয়া। গ্যানাথোমোনাস ওরাইজা ব্যাকটেরিয়ার সাহায্যে এই রোগটি হচ্ছে। ইয়েলো গ্রিনিশ স্পট, তো এই যে ইয়েলো গ্রিনিশ স্পট বা যেটা সোনালি কালার আমি বললাম, ইজ সিন অন বোথ সাইড অফ লিভস, পাতার দুই দিকেই দেখা যায়, ওটা পাতার উপরেও দেখা যায়, নিচেও দেখা যায়, এই ইয়েলো গ্রিনিশ স্পট দেখা যায়। ভাস্কুলার বান্ডিল গেট ব্লকড ডিউ টু ব্যাকটেরিয়াল গ্রোথ, এবং এর ফলে কী হয়, যে ভাস্কুলার বান্ডিল থাকে সেটা হচ্ছে ব্লক হয়ে যায় এই ব্যাকটেরিয়াল গ্রোথের কারণে, এই ব্যাকটেরিয়ার প্রভাবে ভাস্কুলার বান্ডিলটা ব্লক হয়ে যাচ্ছে। তো নেক্সট দেখা যাক সাইট্রিয়াস সাঙ্কার। এর প্রভাবে হচ্ছে, দেখো ফ্রেন্ডস, এই যে সাইট্রিয়াস সাঙ্কার এই রোগটির প্রভাবে গাছের, সাধারণত লেবু গাছের ক্ষেত্রে বেশি দেখতে হবে তোমরা। লেবু গাছের মাঝে মাঝে খেয়াল করবে, দেখবো লেবু গাছের পাতা বিভিন্ন এফেক্ট ফলছে, এবং যে লেবু গাছের ফল, সেই লেবু গাছের ফলেও মাঝে মাঝে এভাবে গোল গোল ব্ল্যাক কালারের যে স্পট পড়ে থাকবে। তো সেটাই হচ্ছে এই রোগটি। দিস ফ্যাক্টর অফ দিস ডিজিজ ইজ গ্যানাথোমোনাস সাইট্রি ব্যাকটেরিয়া। তো এটা হচ্ছে গ্যানাথোমোনাস সাইট্রি, এই ব্যাকটেরিয়ার প্রভাবে হচ্ছে। ইট ইজ অরিজিনেটেড চায়না, এবং এটা প্রথম পাওয়া গেছিলো চায়নাতে। লিভস ব্রাঞ্চ, এটা সাধারণত কোথায় হয়, গাছের পাতায় হয়, এবং বিভিন্ন বলছে ডালেও হয়, ফ্রুটস এবং গাছের ফলের মধ্যেও। ঠিক তোমরা পাতায় আর ফলে বেশি দেখতে হবে যেভাবে ছোপ ছোপ হয়ে পড়ছে। অল আর এফেক্টেড বাই দিস ডিজিজ, সবগুলোতেই এই ডিজিজের প্রভাবে এফেক্টেড হয়। তো ফ্রেন্ডস, তোমরা এগুলো একবার করে গুগলে সার্চ করে নেবে, ছবিগুলো দেখে নেবে, তাহলে এটা মাথার মধ্যে মনে থেকে যাবে। এরপর নেক্সট দেখি টুন্ডু ডিজিজ অফ হোয়েট। ফ্রেন্ডস, টুন্ডু ডিজিজ মানেই হচ্ছে টেরাবাকা, মানে কোনো একটা গাছের, মানে ধরুন গম গাছের যেখানে, এখানে যে গমের যে শীষটা হলো, সেই শীষের এখানে ঠিক বেঁকে যায়, এই জায়গাটা বেঁকে যায়, অর্থাৎ টুন্ডু ডিজিজ মানে মাঝখান দিয়ে যখন বেঁকে যায় সেই ফলের জায়গাগুলো, তো সেটাকে বলা হয় টুন্ডু ডিজিজ। দ্য ফ্যাক্টর অফ ডিজিজ আর কোরিনোব্যাকটেরিয়াম টিট্রিসি ব্যাকটেরিয়া অ্যান্ড এনজিউনা টিট্রিকি নিমাটোড। সব কঠিন নাম, এগুলো মনে রাখাই কঠিন। তো দেখো, ইন দিস ডিজিজ লোয়ার পার্টস অফ দ্য লিভস আর ফেডেড অ্যান্ড টার্নড। তো এটার প্রভাবে যা বললাম, যে গাছের যে সাধারণত যেখান থেকে যে গাছের এই শীষটা বেরোচ্ছে গম গাছের, তার লোয়ার পার্টটা কী হয়, টার্ন হয়ে যায়, বেঁকে যায়। এরপর দেখা যাক ফাঙ্গাল ডিজিজ মানে বিভিন্ন ছত্রাক ঘটিত যেসব রোগ। দিস ডিজিজ ইনক্লুডেড ইন দিস গ্রুপ আর কজড বাই ফাঙ্গি, এবং এখানে যে ক্ষেত্রে যে রোগগুলো হয় সেগুলো সবই কি ফাঙ্গির বা ছত্রাকের ক্ষেত্রে হয়ে থাকে। রাস্ট অফ হোয়েট ইজ এ ডিজিজ কজড বাই ফাঙ্গি। তো ফ্রেন্ডস, এই দেখো রাস্ট অফ হোয়েট, গমের ক্ষেত্রে এই রোগটি দেখা যায়। তোমরা এই রাস্ট অফ হোয়েট বলে সার্চ করবে, দেখবে গমের ক্ষেত্রে বিভিন্ন ছবির আকারে দেখতে হবে যে রোগটি কীভাবে হচ্ছে। তো এই ক্ষেত্রে যে ফাঙ্গির প্রভাবে হচ্ছে, সে ফাঙ্গিটার নাম হচ্ছে পুকসিনিয়া। এরপর দেখো ড্যাম্পিং অফ সিডলিং ইজ কজড বাই ফাঙ্গাস পাইথিয়াম ডেবারানিয়াম। সব কঠিন উচ্চারণ ফ্রেন্ডস, দেখে নেবে ভালো করে। ড্যাম্পিং অফ সিডলিং, তো ফ্রেন্ডস এখানে দেখো ড্যাম্পিং অফ সিডলিং মানে হচ্ছে, ধরো কোনো একটা বীজ আছে, কোনো একটা বীজ থেকে যেই চারা গাছটা বেরোচ্ছে আর এভাবে বেঁকে যাচ্ছে, কোনো একটা বীজ আছে, বীজ থেকে চারা গাছটা বেঁকে যাচ্ছে এবং মুচড়ে পড়ছে, যাকে বলে মুচড়ে পড়া, এগুলো বলে ড্যাম্পিং অফ সিডলিং বলে। তো এটা হচ্ছে এই ফাঙ্গাস ঘটিত একটা রোগ, তো সেই ফাঙ্গির নামও এখানে দেওয়া আছে। এরপর দেখা যাক রেড রুট অফ সুগার কেন ইজ কজড বাই ফাঙ্গাস কালেক্ট্রোট্রিকাম ফ্যালাক্টাম। তো এই যে দেখো কালেক্টোট্রিকাম ফ্যালাক্টাম, এর প্রভাবে কি হয়, এই যে এর ফাঙ্গিটার প্রভাবে কি হচ্ছে, দেখো
রেড রুট অফ সুগার কেন, অর্থাৎ আখ গাছটা তোমরা দেখো, একটা আখ যখন খাবে, মনে করো কাঁচা কাঁচা আখ, একটা গোটা আখ যদি তোমরা খাও, দেখবে আখের মাঝে অনেক সময় কী হয়, একটা লাল কালারের আখের মধ্যে যে একটা স্তর পড়ে যায়। অনেক সময় তোমরা দেখতে পাও, যদি আমরা আখ খেয়ে থাকো গ্রাম এলাকায়, তো দেখবে একটা যে স্তর পড়ে যায়, তো সেই স্তরটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো সেটাকে খাওয়াও যায় না, সেটাকে আখকে আমরা ফেলে দিই, সেটা খেতে মোটেই ভালো লাগবে না। তো এটা হচ্ছে একটা রেড রুট, ওটা কী হচ্ছে, এটা এই ব্যাকটেরিয়া ফাঙ্গির প্রভাবে হচ্ছে, এটা ছত্রাক ঘটিত একটা রোগ। তারপর দেখো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেওয়া আছে, বা ডিজিজ মানে কিছু ডিজিজ সম্পর্কে দেওয়া আছে, এবং সেটা কোন ধাতুর অভাবে হচ্ছে সেটা সম্পর্কে এখানে দেওয়া আছে। তো দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে লিটিল লিফ অফ ম্যাঙ্গো অ্যান্ড ব্রিঞ্জল। ম্যাঙ্গো আর ব্রিঞ্জলের ক্ষেত্রে যে লিটিল লিফ এই ডিজিজটা হচ্ছে, তো সেটা কার প্রভাবে হচ্ছে, সেটা ডিফিসিয়েন্সি অফ এলিমেন্ট, যেটা হচ্ছে সেটা জিঙ্ক, অর্থাৎ জিঙ্কের প্রভাবে লিটিল লিফ অফ ম্যাঙ্গো অ্যান্ড ব্রিঞ্জলের ক্ষেত্রে হচ্ছে। নেক্সট দেখো ডাইব্যাক অফ লেমন, এটা কার প্রভাবে হচ্ছে, কপারের প্রভাবে হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে ডাইব্যাক অফ লেমন, এটা এই ধরনের তোমরা রোগগুলো তোমরা এবার গুগলে সার্চ করে নেবে। ডাইব্যাক অফ লেমন মানে হচ্ছে, দেখবে লেবুগুলো কেমন হয়ে যায়, লেবুগুলো অনেকটা দেখবে সাদা সাদা কালারের হয়ে যায়, মানে অনেকটা লেবুগুলো যে ব্রাউন কালারের হয়ে যায়, এগুলোকে এই ধরনের রোগ বলা হয় ডাইব্যাক অফ লেমন। এটা হচ্ছে কপারের কমের অভাবের ফলে হচ্ছে। নেক্সট দেখো লিটিল লিফ অফ লেমন, অর্থাৎ লেমনের যে পাতা শুরু হয়ে যাবে, এই ধরনের যে রোগ, তো সেটা কার প্রভাবে হচ্ছে, সেটাও কপারের অভাবে হচ্ছে। তো ফ্রেন্ডস, এরপর দেখা যাক, এরপর দেখা হচ্ছে মার্স ডিজিজ অফ পি। তো এই যে মটরশুটির ক্ষেত্রে যে মার্স ডিজিজ, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের জন্য, অর্থাৎ ম্যাগনেসিয়ামের অভাবে। তারপর ব্ল্যাক হার্ট ডিজিজ অফ পটেটো, এটা হচ্ছে অক্সিজেনের অভাবে। তারপর দেখো মাইক্রোসিস অফ আমলা, এটা হচ্ছে বোরনের অভাবে। বার্নিং অফ লিপ অফ লিচি, তো এটা এই যে ডিজিজ, এটা হচ্ছে পটাশিয়ামের অভাবে। এরপর হচ্ছে হোয়াইট বার্ড ইন মেইজ, অর্থাৎ ভুট্টার ক্ষেত্রে যে হোয়াইট বার্ড ডিজিজ। আর একটা হচ্ছে দেখো প্যাডি বা ধানের ক্ষেত্রে হচ্ছে খাইরা ডিজিজ, এটা হচ্ছে জিঙ্কের অভাবের ফলে, এই দুটোই হচ্ছে জিঙ্কের অভাবের ফলে। নেক্সট দেখো কোটার স্পট অফ টার্নিপ, তো এই কোটার স্পট অফ টার্নিপ, এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে এবং মলিবডিনাম বা এমোর অভাবে। ফ্রেন্ডস, এটা মনে রাখবে যে মলিবডিনামের সংকেত হচ্ছে এমো, এমো মানে হচ্ছে মলিবডিনাম। তো এগুলো সম্পর্কে কিছু রোগ পড়লাম, এবং কোন ধাতুর অভাবে পড়ছে সেটা পড়লাম। তো এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেওয়া আছে বোটানি সম্পর্কে, অর্থাৎ সব থেকে লম্বা উদ্ভিদ কী নাম, এই ধরনের কিছু দেওয়া আছে ফ্যাক্ট। তো ফ্যাক্টগুলো একবার দেখে নেওয়া যাক। যেমন লার্জেস্ট অ্যাঞ্জিওস্পার্ম ট্রি, সেটা হচ্ছে ইউক্যালিপটাস। তো ফ্রেন্ডস, অ্যাঞ্জিওস্পার্ম কি, গাইনোস্পার্ম কি, এগুলো সবই আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি, তোমরা একবার দেখে নেবে প্রিভিয়াস ভিডিওগুলি না দেখে থাকলে। সব খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে, অ্যাঞ্জিওস্পার্ম, গাইনোস্পার্ম, তো দেখে নেবে। তো সব থেকে বড়ো বা লার্জেস্ট অ্যাঞ্জিওস্পার্ম ট্রি হচ্ছে ইউক্যালিপটাস। নেক্সট দেখো লংগেস্ট ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দেখো পৃথিবীর সব থেকে বড় উদ্ভিদের নাম কি, আমরা জানি রেডউড সব থেকে বড় উদ্ভিদ। তো রেডউডের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সিকুয়া গাইগেন্টিয়াম বা জাইগেন্টিয়াম বলা হয়, সিকুয়া গাইগেন্টিয়াম। দিস ইজ এ গাইনোস্পার্ম, ইটস হাইট, এটা হচ্ছে একটা গাইনোস্পার্ম উদ্ভিদ। ইট হাইট ইজ 120 মিটার। দিস ইজ অলসো কল্ড কোস্ট রুট অফ ক্যালিফোর্নিয়া, এবং এটাকে বলা হয় কোস্ট রুট অফ ক্যালিফোর্নিয়া বলা হয়। তো ফ্রেন্ডস, তোমাদের একবার সংক্ষেপে বলে দিচ্ছি আমি যে গাইনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম কি। তো গাইনোস্পার্ম হচ্ছে যে সমস্ত উদ্ভিদের মানে বীজগুলো নেকেড অবস্থায় থাকে, মানে বীজগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, তাদের বলা হয় গাইনোস্পার্ম। আর যে সমস্ত উদ্ভিদের বীজগুলো মানে ফলের মধ্যে থাকে, তাদের বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। তো সংক্ষেপে বলে দিলাম মনে করার জন্য। এরপর দেখো স্মলেস্ট ইন শেপ অ্যাঞ্জিওস্পার্ম প্লান্ট, অর্থাৎ আকৃতির দিক থেকে সব থেকে ছোট অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের নাম কি, দেখো লেমনা। দিস ইজ এ অ্যাকোয়াটিক অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ একটা কাছে জলজ অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ, হুইচ ইজ ফাউন্ড ইন ইন্ডিয়া টু, এবং এটা ইন্ডিয়াতেও পাওয়া যায় লেমনা। এবার দেখো প্লান্ট উইথ লার্জেস্ট লিফ, কোন উদ্ভিদের সব থেকে বড় পাতা থাকে, ভিক্টোরিয়া রিজিয়া। দিস ইজ অ্যান অ্যাকোয়াটিক প্লান্ট হুইচ ইজ ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। তো ফ্রেন্ডস, দেখো খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে ভিক্টোরিয়া রিজিয়া, তো এটা কি দেখো, এটার মধ্যে হচ্ছে সব থেকে বড় পাতা। তো এটা কোথায় পাওয়া যায়, এটা ওয়েস্ট বেঙ্গলেই পাওয়া যায়, অর্থাৎ আমাদের রাজ্যেই ফ্রেন্ডস এটা
পাওয়া যায়। তোমরা দেখে নিতে পারো এগুলো গুগলে সার্চ করে ছবিগুলো উদ্ভিদগুলোর। তো এরপর দেখো প্লান্ট উইথ লার্জেস্ট লিভ, এটা তো বললাম। নেক্সট দেখো লার্জেস্ট সিড, তো সব থেকে বড় বীজ কি আর লোডিসিয়া। দিস ইজ অলসো কল্ড ডবল কোকোনাট, তো এটা ডবল কোকোনাটও বলা হয়। দিস ইজ ফাউন্ড ইন কেরালা ইন ইন্ডিয়া, তো এটা হচ্ছে কেরালাতে পাওয়া যায়, ভারতের সব থেকে বড় সিড। স্মলেস্ট টেরিডোফাইটা, সব থেকে ছোটো টেরিডোফাইটার নাম কি দেখো অ্যাজোলা। তো এটা ফ্রেন্ডস এগুলো তোমাদের আমি পড়েছিলাম সব, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, অ্যালগি, এগুলো সব পড়িয়েছি, তোমরা আগের প্রিভিয়াস ভিডিওগুলি না দেখে নিতে পারো। তো সব থেকে ছোটো টেরিডোফাইটা উদ্ভিদের নাম হচ্ছে অ্যাজোলা। দিস ইজ অ্যান অ্যাকোয়াটিক প্লান্ট, এটা হচ্ছে একটা জলজ উদ্ভিদ। এরপর দেখা যাক নেক্সট হচ্ছে স্মলেস্ট সিড, সব থেকে ছোটো বীজ হচ্ছে কি অর্কিড, সব থেকে ছোটো বীজের নাম হচ্ছে অর্কিড। আর সব থেকে বড়ো বীজ যেটা বললাম সেটা হচ্ছে লোডিওসিয়া। তো এরপর দেখো নেক্সট স্মলেস্ট ফ্লাওয়ার, সব থেকে ছোটো ফুলের নাম হচ্ছে উলফিয়া। স্মলেস্ট ফ্লাওয়ার, সব থেকে ছোটো ফুলের নাম উলফিয়া। ইটস ডায়ামিটার ইজ 0.1 মিলিমিটার, তো এর ব্যাসার্ধ কত 0.1 মিলিমিটার ডায়ামিটার, ব্যাসার্ধ নয় ডায়ামিটার 0.1 মিলিমিটার। তারপর দেখো লার্জেস্ট ফ্লাওয়ার, সব থেকে বড়ো ফুলের নাম হচ্ছে রেফলিসিয়া আর্নোডি, এটা হচ্ছে সব থেকে বড় ফ্লাওয়ার। তো ফ্রেন্ডস এই যে ফ্লাওয়ার, এটা তোমরা গুগলে সার্চ করে নেবে। এই যে ফ্লাওয়ার, এখান থেকে অনেক সময় যে কোনো একটা মানুষ মরে পচে গেলে যে ধরনের গন্ধ বের হয়, এই ফুলটি থেকেও সেই ধরনের গন্ধ বের হয় বলে জানা যায়। ইটস ডায়ামিটার ইজ 1 মিটার অ্যান্ড ইট ওয়েট ক্যান বি 8 কিলোগ্রাম, ফুলটার ডায়ামিটার হচ্ছে 1 মিটার এবং এটার ওয়েট হচ্ছে 8 কিলোগ্রামের কাছে। তো এবার নেক্সট দেখো স্মলেস্ট অ্যাঞ্জিওস্পার্ম প্যারাসাইট, এবং সব থেকে ছোটো অ্যাঞ্জিওস্পার্ম প্যারাসাইটের দেখো নাম দেখো আরসিউথোবিয়াম ইজ এ প্যারাসাইট অন দ্য স্টেমস অফ গাইনোস্পার্ম, তো সেটার নাম হচ্ছে কি আরসিউথোবিয়াম, এটা হচ্ছে সব থেকে ছোটো অ্যাঞ্জিওস্পার্ম প্যারাসাইটের নাম। এরপর দেখা যাক লার্জেস্ট মেল কাপলেটের নাম হচ্ছে সাইকাস, তো সাইকাস সম্পর্কে আগেও পড়েছি, সাইকাস ট্রি যেটা হচ্ছে একটা গাইনোস্পার্ম উদ্ভিদ, সাইকাস হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, আর গাইনোস্পার্ম অর্থাৎ সাইকাসের হচ্ছে বীজগুলো বাইরে উন্মুক্ত অবস্থায় থাকে, তো সাইকাস হচ্ছে একটা গাইনোস্পার্ম উদ্ভিদ, অর্থাৎ এর বীজগুলো কী থাকে, বীজগুলো হচ্ছে নেকেড অবস্থায় পাওয়া যায় সাইকাস ট্রিকে। লার্জেস্ট সিড এগ হচ্ছে সাইকাস, অর্থাৎ এদের বীজ। এরপর দেখো অ্যালাইভ ফসিল এবং জীবন্ত জীবাশ্মকে সাইকাস। স্মলেস্ট ক্রোমোজোম হচ্ছে অ্যালগির ক্ষেত্রে পাওয়া যায়, স্মলেস্ট ক্রোমোজোম কার অ্যালগির। লংগেস্ট ক্রোমোজোম হচ্ছে ইন ট্রিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে লংগেস্ট ক্রোমোজোম পাওয়া যায়। তারপর দেখা যাক নেক্সট দ্য প্লান্ট উইথ দ্য লার্জেস্ট নাম্বার অফ ক্রোমোজোম, এবার দেখো সব থেকে বড়ো আকারের মানে সব থেকে বেশি মাত্রায় কী থাকে দেখো দ্য প্লান্ট লার্জেস্ট নাম্বার অফ ক্রোমোজোম, সব থেকে বেশি মাত্রায় কার মানে ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে ওফিলোগ্লোসাম ফার্ন, এটা হচ্ছে ফার্নের ক্ষেত্রে। তো ফির নামগুলো একটু দেখে নেবে, উচ্চারণগুলো দেখো। দেয়ার আর 1266 অর্থাৎ 1266টা ক্রোমোজোম ইন ইটস ডিপ্লয়েড সেল, এবং এটার সেলগুলি কেমন হয় ডিপ্লয়েড প্রকৃতির, ডিপ্লয়েড সেল, কারণ এখানে দেখো যুগ্ম সংখ্যক আছে 1266টি ক্রোমোজোম, যুগ্ম সংখ্যকটাই ডিপ্লয়েড সেল হয়ে গেল। দ্য প্লান্ট উইথ দ্য লিস্ট নাম্বার অফ ক্রোমোজোম, আর সব থেকে দেখো লিস্ট নাম্বার ক্রোমোজোম কোন প্লান্টের থাকে, সেটা হচ্ছে হেপলা প্যাপাওয়াস গ্রাসিলাস। তুমি ভালো করে তোমরা উচ্চারণগুলো দেখে নেবে। এরপর নেক্সট দেখা যাক দ্য স্মলেস্ট গাইনোস্পার্ম প্লান্ট, এবং সব থেকে ছোটো গাইনোস্পার্ম প্লান্টের নাম কি, সেটা হচ্ছে জামিয়া পিগমিয়া। তো এখানে আমার ছবিটা ঠিক করে ওঠেনি, দেখুন বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তো ফ্রেন্ডস এরপর নেক্সট দেখা যাক। তো ফ্রেন্ডস এরপর দেখো কার্নিভোরাস প্লান্ট দ্য হেভি স্টুডেন্ট প্লান্ট, তো দেখো সব থেকে দ্য হেভি স্টুডেন্ট প্লান্ট বা দেখো কার্নিভোরাস প্লান্ট বলছি, সরি ফ্রেন্ডস, দেখো কার্নিভোরাস প্লান্টের নাম হচ্ছে সানডিউ, ভেনাস, ফ্লাইট্রাপ, পিজলার প্লান্ট, এগুলো ঠিক আছে।
তো ফ্রেন্ডস এই যেগুলো আছে এগুলো সবই তোমাদের পড়তে হবে। তো এগুলো সবই তোমার, এগুলো সেরকম বোঝানোর কিছু নেই। তো দেখো দ্য লাইটেস্ট উডেন প্লান্ট, সব থেকে হালকা উডেন প্লান্টের নাম হচ্ছে ওক্রোমা ল্যাগোপাস বালসা। নেক্সট দেখো দ্য স্মলেস্ট সেল, সব থেকে ছোটো কোষের নাম কি হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটা তো আমরা সকলেই জানি। সব থেকে ছোটো সেলের নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ফ্রুট লাইক এ টেনিস বল, তো টেনিস বলের মতো ফ্রুটের নাম হচ্ছে কিন্থ ফল। ফায়ার অফ দ্য ফরেস্ট, সেটা হচ্ছে ধাককে বলা হয় ফায়ার অফ দ্য ফরেস্ট। নেক্সট দেখো কফি গিভিং প্লান্ট, তো কফি গিভিং প্লান্ট হচ্ছে কফি অ্যারাবিকা, ক্যাফিন কন্টেইনস ইন ইট। তো কফি গিভিং প্লান্ট হচ্ছে কফি অ্যারাবিকা, এর মধ্যে কী থাকে, ক্যাফিন থাকে। কোকো গিভিং প্লান্ট হচ্ছে থিওব্রোমা কোকা, থিওব্রোমিন অ্যান্ড ক্যাফিন কন্টেইন ইট, এবং এর মধ্যে থিওব্রোমিন অ্যান্ড ক্যাফিন থাকে। নেক্সট দেখো মরফিন, মরফিন কি হচ্ছে, মরফিন দেখো পেপাভার সোমনিফেরাম অর্থাৎ ওপিয়াম প্লান্ট। মরফিন ইজ অবটেইন ফ্রম ফ্রুট কোট, যাকে ফড বলছি। তো এরপর দেখো গ্রিন, ফ্রেন্ডস দেখে নেওয়া যাক। তো এরপর দেখো গ্রিন ম্যানিওর, এটা হচ্ছে ডিকম্পোজিশন অফ গ্রিন লেগিউম। এরপর দেখো এই যে গ্রিন ম্যানিওর, গ্রিন মানে হচ্ছে সবুজ সার, সবুজ সার সাধারণত কোথায় পাওয়া যায়, ডিকম্পোজিশন অফ গ্রিন লেগিউম। তো ফ্রেন্ডস এখানে গ্রিন লেগিউম মানে সাধারণত যে সিম্বগাত্রীয় যেসব উদ্ভিদ তাদের ডিকম্পোজিশন হওয়ার ফলে আমরা কী পাই, গ্রিন ম্যানিওর বা সবুজ সার পেয়ে থাকি। নেক্সট দেখো ক্লোভ, ক্লোভ কাকে বলে, একটা বার্ড অফ ফ্লাওয়ার বা ফুলের যে কুঁড়ি হয় সেটা সাধারণত বলা হয় ক্লোভ। স্যাফরন মানে হচ্ছে জাফরান, জাফরান কোথা থেকে পাওয়া যায় ফ্রেন্ডস, স্টিগমা অফ ফ্লাওয়ার, ফুলের স্টিগমা থেকে আমরা জাফরান পেয়ে থাকি। তো ফ্রেন্ডস এরপর দেখো দ্য এলিমেন্ট নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আর নোন অ্যাজ প্রাইমারি এলিমেন্ট অফ প্রাইমারি নিউট্রিশন ফর প্লান্ট। তো এই যে এখানে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম আছে, এই তিনটাকে বলা হয় প্রাইমারি নিউট্রিশন ফর প্লান্ট, উদ্ভিদের। তো ফ্রেন্ডস এরপর নেক্সটে আমরা ইকোলজি সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি বুঝতে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তো ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওগুলি ভালো লাগলে তোমরা অবশ্যই একটু লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। ধন্যবাদ।